আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের মাঝে আসতে চলেছে লাইলাতুল কদর বা কদরের রাত্র। এই রাতে মহা রব্বুল আলামিন বান্দাদের জন্য অফুরন্ত রহমত রেখেছেন, মহা ফজিলত রেখেছেন এই রাতের মধ্যে। সেই রাতে আপনি কি ইবাদত করবেন, কিভাবে আপনি নামাজ পড়বেন, কোন কোন সূরা দিয়ে আপনি নামাজ পড়বেন, কত রাকাত নামাজ পড়বেন এবং কোন কোন আমলগুলি আপনি বেশি বেশি করবেন, সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কেননা ভিডিওটির শেষে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে যেটি আপনার এই কদরের রাতকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, মহা রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই লাইলাতুল কদর সম্পর্কে সম্পূর্ণরূপে একটি সূরা অবতীর্ণ করেছেন। সেই সূরাটি হলো সূরাতুল কদর। আল্লাহ তাআলা এই রাতের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর বা এই কদরের রাত হলো 1000 মাসের চাইতেও উত্তম। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই রাতের ফজিলত কিন্তু অপরিসীম। এই রাতের ভিতরে আল্লাহ তাআলা বান্দাদেরকে অফুরন্ত রহমত বর্ষণ করে থাকেন। হাদিসের ভিতরে বলা হয়েছে এই রাত যখন আরম্ভ হয় অর্থাৎ সন্ধ্যা থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি এক বিশেষ রহমত বর্ষণ করে থাকেন। সেই জন্য এই লাইলাতুল কদর সম্পর্কে আমাদের সাধারণ মানুষের মধ্যে সর্বসময় যে প্রশ্নগুলো জেগে থাকে সেই প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। যে আপনি এই কদরের রাতে কত রাকাত নামাজ পড়বেন, কোন কোন সূরা দিয়ে আপনি নামাজ পড়বেন এবং নামাজের নিয়ত কিভাবে করবেন, নামাজের শেষে বা আপনি এই রাতে বিশেষ কোন কোন দোয়াগুলি আছে যেই দোয়াগুলি আপনি চাইবেন, এবং মোট কথা এই রাতে কোন কোন আমলগুলি আছে যেগুলি আপনি বিশেষভাবে করবেন, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। সম্মানিত দর্শক মণ্ডলী, লাইলাতুল কদরের সম্পর্কে সর্বপ্রথম যে প্রশ্নটি আমাদের মাঝে হয়ে থাকে সেটি হলো যে এই রাতে আমাদের কত রাকাত নামাজ পড়তে হবে। সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে লাইলাতুল কদরের জন্য কিন্তু নির্দিষ্টভাবে কোনো বাধ্যতামূলক কোনো রাকাতের নির্ধারণ করা নেই। আপনি এই রাতে যত বেশি নামাজ পড়তে পারবেন ততই ভালো। আপনি 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত করে 20 রাকাত এইভাবে আপনি যত বেশি নামাজ পড়তে পারবেন আপনার জন্য ততই ভালো। মনে রাখতে হবে এই রাতের সন্ধ্যাবেলা থেকে নিয়ে শেষ পর্যন্ত অর্থাৎ ফজরের আগ পর্যন্ত বিশেষ রহমত আল্লাহ তাআলা নাজিল করে থাকেন। সেই জন্য আপনি যত বেশি ইবাদত করতে পারবেন, যত বেশি নামাজ পড়তে পারবেন, এটা আপনার জন্য ততই ভালো। এরপর যে আমাদের প্রশ্নটা মনে জেগে থাকে যে লাইলাতুল কদরের যে আপনি নামাজ পড়বেন এই নামাজের মধ্যে কোন সূরাগুলি পাঠ করতে হবে। কি সূরা ইন্না আনজালনা অর্থাৎ সূরাতুল কদরই পাঠ করতে হবে, সূরা ইখলাসই পাঠ করতে হবে, নাকি অন্যান্য সূরা দিয়েও আমরা নামাজ পড়তে পারবো, যেটা আমাদের সাধারণ মানুষরা একাধিকবার জিজ্ঞাসা করে থাকেন। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এই লাইলাতুল কদরের নামাজের ক্ষেত্রে নির্দিষ্ট কিন্তু কোনো সূরা নির্ধারিত করা নেই। আপনার যে সূরাগুলি মুখস্থ আছে তার মধ্যে থেকে যেটি আপনার সবচাইতে সহজ মনে হয়, আপনার সুবিধা মনে হয়, আপনি সেই সূরা দিয়েই নামাজ পড়ুন। আপনার যদি সূরা ইন্না আনজালনা বা সূরাতুল কদর এবং সূরা ইখলাস মুখস্থ থাকে আপনি সেগুলি দিয়ে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, আপনার জন্য ভালো। কিন্তু যদি বলা হয় যে আপনাকে এই সূরাই পাঠ করতে হবে, এই সূরা ছাড়া আপনাকে অন্য কোনো সূরা পাঠ করা যাবে না, তাহলে কিন্তু এটা ভিত্তিহীন কথা। আপনার যে সূরাগুলি মুখস্থ আছে তার মধ্য থেকে যেটা আপনার সহজ লাগে আপনি সেই সূরা দিয়েই নামাজ পড়বেন। আশা করি ইনশাআল্লাহ আপনার নামাজ যথেষ্টভাবে শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে যে সাধারণ প্রশ্নটা আমাদের মধ্যে জেগে ওঠে যে এই লাইলাতুল কদরের নামাজের নিয়ত আমরা কিভাবে করব। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে নিয়ত কিন্তু অত্যন্ত একটি সহজ জিনিস। নিয়ত বলা হয় মনের সংকল্প করাকে, মনে মনে কিছু চিন্তা ভাবনা করা, মনে একটা প্রতিজ্ঞা করাকে, এটাকেই বলা হয় নিয়ত। সেই হিসেবে আপনি এই কদরের নামাজের নিয়ত এইভাবে করতে পারেন যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ বা 2 রাকাত কদরের নফল নামাজ আমি আদায় করছি। যদি আপনি এতটুকু মুখে উচ্চারণ করেন আপনার নিয়ত যথেষ্ট শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং সবচাইতে বড় বিষয়, আপনি যদি মুখে উচ্চারণ নাও করেন সেক্ষেত্রে যদি আপনি শুধু মনে মনে বলেন সেক্ষেত্রেও কিন্তু আপনার নামাজ বা আপনার নিয়ত শুদ্ধ হয়ে যাবে। এবং নিয়ত সম্পর্কে অনেকে বলে থাকেন যে আরবিতেই নিয়ত করতে হবে, এটাও ভিত্তিহীন কথা। আপনি বাংলাতেও নিয়ত করতে পারেন, আরবিতেও নিয়ত করতে পারেন এবং এমনকি আপনি মনে মনেও নিয়ত করতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনার নিয়ত শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ।
তারপরে আমাদের মনে প্রশ্ন জাগে যে এই লাইলাতুল কদর বা এই কদরের রাত্রে কি এমন দোয়া আছে যেটা আমরা চাইবো, কি এমন দোয়া আছে যেটা আমাদের জন্য ভালো হবে। সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের জন্য আমাদেরকে একটি বিশেষ দোয়া শিক্ষা দিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি দয়াশীল, আপনি আপনার বান্দাদের ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই লাইলাতুল কদর হতে পারে আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ রাত। সেই জন্য এই রাতে আপনি বেশি বেশি নামাজ কালাম পড়ুন। এই রাতের বিশেষ বিশেষ যে আমলগুলি আছে সেগুলি আপনি করুন। সেগুলো হলো যে আপনি নফল নামাজের প্রতি মগ্ন হন, আপনি বেশি বেশি কোরআনুল কারীমের তিলাওয়াত করুন, আপনি বেশি বেশি জিকির আজকার করুন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো এই রাতে আপনি বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করুন। কেননা এই রমজান মাস আমরা পেয়েছি, আগামীতে রমজান মাস পাবো কি আমরা কেউই বলতে পারবো না। সেই জন্য এই রমজান মাসেই নিজেদের জীবনের গুনাহ খাতাকে পরিপূর্ণভাবে মাগফিরাত করানোর চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন, এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। এবং এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল মুফতি নজরুল ইসলাম অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে একটি সুফল রমজানের সাথে সাথে একটি সুফল লাইলাতুল কদর দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।